হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার রেসিপি, চিড়ের গোলাপ জামুন। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ছানা, খোয়া ক্ষীর সবের গোলাপ জামুন খেয়েছো, কিন্তু চিড়ের গোলাপ জামুন খেয়েছো কি? একবার নিশ্চয়ই ট্রাই করো। এই মিনি গোলাপ জামুনগুলো আমি চিড়ে আর ডিম দিয়ে বানিয়েছি। এত সুন্দর খেতে, তোমরা একবার না বানালে বিশ্বাসই করবে না যে সত্যি চিড়ে দিয়ে এরকম বানানো যায়। সামনেই ভাই ফোটা, দিওয়ালি, ঝটপট বানিয়ে ফেলো এই চিড়ের গোলাপ জামুন। কেউ খেয়ে বলতেই পারবে না যে তুমি চিড়ে দিয়ে বানিয়েছো এই সুন্দর মিনি গোলাপ জামুনগুলো। আমি এখানে মিনি বানিয়েছি, তোমরা চাইলে বড়ও বানাতে পারো। দেখো কতটা সফট আর কতটা জুসি। দেখেছো, একদম দোকানের কেনা গোলাপ জামুনের মতন, কিন্তু আমি বানিয়েছি এটা চিড়ে দিয়ে। এত সফট তুলতুলে, দেখেই বুঝতে পারছো কীরকম সুন্দর। এর জন্য আমার শুধু লেগেছে এক বাটি চিড়ে। হ্যাঁ বন্ধুরা, এক বাটি চিড়ে নিয়েছি আর ডিম নিচ্ছি আমি এখানে। কখন কি ইউজ করছি আমি তোমাদের পরে বলছি। প্রথমে আমি এখানে এক বাটি চিড়েটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, একদম পাউডার করে নিতে হবে। দেখো আমি এখানে ব্লেন্ড করে দিচ্ছি মিক্সিতে চিড়েটাকে। বেশ মিহি পাউডার হয়ে যাবে, এক দুবার ব্লেন্ড করলেই এটা ভালো গুঁড়ো হয়ে যাবে। দেখেছো কীরকম গুঁড়ো, মনে হচ্ছে যেন সুজির মতন। এবার আমি এখানে 1 কাপ দুধ নিচ্ছি। যে কাপের পরিমাণে আমি চিড়ে নিয়েছি সেই কাপের পরিমাণেই দুধ নিলাম। দুধটা হালকা গরম হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিড়ের পাউডারটা। দেখো দিয়ে ভালো করে একটা ডো মতন ফর্মে চলে আসবে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ কুক করার পরেই তোমরা দেখবে কিরকম একটা ডো ফর্মে চলে আসছে। যখন এটা আঠা আঠা ভাব চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন ঘি। ঘিটা দিলে এর টেক্সচারটা একদম স্মুথ আসবে এবং টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। একদম দোকানে গোলাপ জামুন যেমন ঘিয়ের স্মেল থাকে, ঘি দিয়ে বানানো গোলাপ জামুন, সেরকম কিন্তু স্মেলটা আসবে। দেখো আমি এখানে বেশ 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এবার মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে এবার আমাকে ঠান্ডা করে নিতে হবে এই মিক্সচারটা। এটা আমি রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। দেখো এটা আমি বাটির মধ্যে আমি এই মিক্সচারটা পুরো ঢেলে দিচ্ছি। খুবই সহজ সিম্পল উপাদান। ঘরে যখন ছানা থাকে না, ক্ষীর থাকে না, বা মিল্ক পাউডার বেশিও থাকে না, তখন আমরা এটা দিয়ে বানিয়ে নিতে পারি। আর খেতে এত সুন্দর কি বলবো তোমাদের। এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচ মতন সুজি দিয়ে, আর এখানে 3 চামচ মিল্ক পাউডার আমি অ্যাড করছি। হ্যাঁ বন্ধুরা, শুধু 3 চামচ আমি মিল্ক পাউডার অ্যাড করছি এখানে, আর কিছু না। একদম কম উপকরণে সুন্দর একটা গোলাপ জামুন তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। আর এখানে অ্যাড করবো 1/2 টেবিল স্পুন মতন বেকিং পাউডার। আর এই ডিম, একটা ডিম কিন্তু আমি নিয়েছি এখানে। ডিমটা আমি ফেটিয়ে রাখছি, ওটা আমি পরে ইউজ করছি। এবার ভালো করে আমাকে মিক্সচারটা ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি মেখে নিয়েছি। এবার ডিমটা আমি অল্প অল্প পরিমাণে অ্যাড করব। তোমরা ততটাই অ্যাড করবে যতটা তোমাদের মাখার জন্য দরকার। আমি কিন্তু পুরো ডিমটা এখানে অ্যাড করিনি, হাফের থেকে একটু বেশি পরিমাণে অ্যাড করেছি। আমার মিক্সচারটা তৈরি হয়ে গেছে। দেখো ডো ফর্মে চলে এসছে। আর এটা কিন্তু বেশি একদম শক্তও হবে না, একদম নরমও হবে না। কিছুক্ষণ আমি রেস্ট করবো, যেহেতু আমি সুজি দিয়েছি দেখে এখানে। এবার আমি এটা কড়াইতে 1 কাপ, এই সেম কাপের মেজারমেন্টে বা বাটি মেজারমেন্টে 1 বাটি চিনি দিলাম, 1 বাটি জল দিলাম, আর 2টো এলাচ দিচ্ছি। দিয়ে একটা রস মতন আমি বানিয়ে দিচ্ছি। রসটা কিন্তু এখানে বেশি একতার দুতার হবে না, জাস্ট চিটচিটে হলেই আমি এটাকে সরিয়ে রেখে দেবো। জাস্ট একটা স্টিকি ভাব আসবে রসটা, যেহেতু আমি কিন্তু পরেও রসটাকে জাল দেবো, তার জন্য বেশি এটাকে স্টিকি ভাব করছি না। দেখো এটাকে একটু ঠান্ডা হলে পরে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার আমি যে ডোটা বানিয়েছি এটা দেখো দেখে নিচ্ছি। এবার আমি এটা করার আগে হাতটাকে আমি ঘি দিয়ে গ্রিস করে দিচ্ছি। হাতটাকে ঘি দিয়ে গ্রিস করার কারণে তোমাদের হাতে এটা লাগবে না, আর সুন্দর বল আকারে কিন্তু করে দিতে পারবে। দেখো আমি এটা ছোট ছোট বল আকারে করছি। আমি এখানে ছোট মিনি গোলাপ জামুন মতো করছি, তোমরা চাইলে বড় সাইজও করতে পারো। দেখো সুন্দর গোল, জাস্ট হাত দিয়ে গোল করে নাড়ুর মতো পাকাবো। দিয়ে এবার জাস্ট বল আকারে গড়ে আমি সেমভাবে সব বলগুলো কিন্তু করে দিচ্ছি। জাস্ট রাউন্ড করলে একদম স্মুথ ডো হয়ে গেছে, স্মুথ বল হয়ে গেছে। সব আমার বলগুলো তৈরি। এবার কড়াইতে আমি তেলটা গরম করছি, খুব বেশি গরম হবে না, একদম হালকা গরম হবে। এবার আমি সব বলগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম
মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। একদম বেশি ফ্লেম দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর গোলাপ জামটা কিন্তু সফট হবে না। দেখো আমি আস্তে আস্তে সব বলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমাকে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে। প্রথম অবস্থায় কিন্তু কোনো খুন্তি দিয়ে তোমরা নাড়াবে না, তাহলে ভেঙে যাবে। দেখো কীভাবে আমি করছি, হালকা করে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে আমি দাঁড়িয়ে দিচ্ছি। একদম আমি লাস্টের দিকে গিয়ে আমি খুন্তির সাহায্যে কিন্তু দাঁড়িয়েছি। আমি দেখো ভালোভাবে এটাকে দাঁড়িয়ে দিচ্ছি। সাইজটা কিন্তু অনেকটা ডবল হয়ে এসছে। এখন তোমরা দেখে বুঝতে পারছো কতটা ফুলে গেছে। আমি ছোট দিয়েছি বলটা, কতটা বড় হয়ে গেছে। তোমরা সেই বুঝে কিন্তু সাইজটা করবে। দেখো ভালো করে দাঁড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণে করেছি, তোমরা যদি তার ডবল করতে চাও তাহলে সব পরিমাণগুলো বাড়িয়ে দেবে, আর কমাতে চাইলে সব পরিমাণগুলো সেইভাবেই কমাবে। দেখো হালকা গোল্ডেন করে ভেজে নেবো আমি। এবার প্রথমে দিচ্ছি, মানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে সব দিকটা ভালোভাবে ফ্রাই হয়। এবার হালকা কালার চলে এসছে, হালকা গোল্ডেন কালারে এসছে। আমি কিন্তু এই স্টেজে তুলব না। দেখো আমি এবার এরপর একটু হালকা করে ভেজে দিচ্ছি, বেশ গোলাপ জামের যেরকম কালারটা সেরকম আসার পর আমি এটাকে তুলবো। দেখো কি সুন্দর কালারটা কিন্তু এসে গেছে। এবার আমার হয়ে এসছে, এবার আমি কিন্তু তুলে দেব। দেখো আমি গোলাপ জামগুলো তুলে কিন্তু আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সেস অয়েলগুলো ঝরে যায়। দিয়ে তুলে আমি এটাকে পুরোর মধ্যে করে স্ট্রেনারের মধ্যে করে রেখে সব গোলাপ জামগুলো তুলে রেখে দিচ্ছি। একটু হালকা ঠান্ডা হতে দেব। এর মাঝে আমার শিরাটা যেটা রাখা ছিল সেটা আমি গরমে বসিয়ে দিয়েছি। এবার গরমে দিয়ে এবার গোলাপ জামগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু আমি এটা কুক করব 10 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যাতে গোলাপ জামুনটা কিন্তু এমনিতেই সফট আছে। দেখো এবার আমি এটাকে 10 মিনিটের জন্য আমি এটাকে বয়েল করে নেব। তোমাদের যদি মনে হয় রসটা একটু কম হয়েছে, তোমরা কিন্তু শিরাটাকে বাড়িয়ে দিতে পারো, পরে এটা অন্য কাজে ইউজ হবে। দেখো আমি এটাকে ঢাকা দিয়ে কুক করছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো সাইজটা কত ট্রিপল হয়ে গেছে আমার গোলাপ জামুনে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে। এবার দেখো আমি এটাকে হয়ে গেছে। আমি এটা কিন্তু ঠান্ডা করে বেশ 2-3 ঘন্টার জন্য রসে রেখে দেবো। যতটা রসে রাখবে ততটা কিন্তু রসটা বেশি রসালো হবে আর গোলাপ জামুনটা টেস্টি হবে ততটা। আমি এবার রসে রেখে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার আমি দেখো গোলাপ জামুনটা ঢালছি, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি এটাকে সার্ভ করে দেবো। এই গোলাপ জামুনটা কিছু হালকা গরম থাকলেও সার্ভ করা যায়, ঠান্ডা হিসেবে খেলেও খুব ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।